এই তো সেই মোহর। এখানে যে মোহর আছে এটাই এর প্রমাণ। সত্যি তো, কিন্তু মিনি এখানে মোহর কি করে এলো? বাইরে পড়ে গেছে হয়তো। আমি শিওর দিদি, এখানে মোহর আছেই আছে। এটা কি হলো? মোহর কি করে বাইরে এলো? তাহলে কি বগলাবুড়ি সাহায্য করছে মিনিকে? আজ মোহর উদ্ধার না করে আমি কোথাও যাব না। এখন তো আমিও দেখছি মোহর আছে। আজ যদি আমরা চলে যেতাম তাহলে আমরা হেরে যেতাম মিনি। মিনি, তুই ছড়ার পরের অংশটা বলতো। উপরে ফেলো আমায়, আড়াই প্যাচের খাই। উপরে ফেলো আমায়, আড়াই প্যাচের খাই। পায়ের নিচে গেলে সোনা পাবে ঠেলে। মন্ত্র বলে শট। মন্ত্র বলে শট, হিং টিং ছট। হিং টিং ছট। হাতে নিয়ে ঘট। এসো ঝটপট। জলে ছিটে দাও আমের পাতা নাও। হ্যাঁ, বলো বগলা মায়ের জয়। নাই কোনো আর ভয়, নাই কোনো আর ভয়। ঠিক ঠিক। ওঝা বাবা, ওঝা বাবা, ছড়ার এই অংশটাই জলে ধুয়ে গেছে। এর জন্য আমাকে এতগুলো বছর অপেক্ষা করতে হয়েছে। এতগুলো বছর। ভগবান যা করেন ভালোর জন্যই করেন। আমার হাতে মোহর আসবে বলেই এই মিনির জন্ম। এই তো দিদি ভাই, এইবারে ছড়ার এই অংশের মর্মটা উদ্ধার কর, তাহলেই আমার মুক্তি। আমার মুক্তি, আমার মুক্তি। টাকাদুম 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 টাক 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 টাক। বাট মিনি, এই ছড়াটা বলে আমরা মোহর কি করে উদ্ধার করব? এবারই ছড়াটার মানে বুঝতে হবে দিদি। এটা একটা মন্ত্রের মতো কোড। হ্যাঁ, কোড? কিন্তু মিনি, কোড বলে আমরা মোহর কোথায় পেলাম?
না না, এভাবে হবে না। মন্ত্র বলে শট, হিং টিং ছট, হাতে নিয়ে খট, এসো ঝটপট, জলে ছিটিয়ে দাও, আমের পাতা নাও, বলো বগলা মায়ের জয়, নাই কোনো আর ভয়। ইয়েস, দিদি এই ছড়াটা বলতে হবে আর এই মূর্তিটা ঘোরাতে হবে। হাতে নিয়ে ঘর, কিন্তু তার জন্য তো ঘর চাই। হ্যাঁ, এমনকি আমের পাতা দিয়ে জল ছিটাতে হবে। এই সবটা হলে মূর্তি ঘুরবে, না হলে হবে না। কিন্তু মিনি, এখন এখানে ঘট, আম পাতা, জল এসব কোথায় পাবো? বাগানে তো আমের পাতা আছে। কিন্তু ঘট, মিনি তুই বরং এক কাজ কর, তুই এখানেই থাক, আমি বরং বাড়ি গিয়ে আম পাতা, ঘর, জল এসব নিয়ে আসি, ঠিক আছে? আর এটা তোর কাছে রাখ, বিপদে এটাই তোর কাজে আসবে। ধর। সাবধানে থাকিস, হ্যাঁ? তুইও তাড়াতাড়ি আসিস। চিনি চিনি, ছোট ভাই, এ তো মহা মুশকিলে পড়লাম, এখানেও তো সাড়া পাওয়া যাচ্ছে না। চিনি, ও চিনি, তুমি একবার আমায় ডাকতে পারলে না গো? কাঁদিস না কাঁদিস না, দেখছি তো আমরা খুঁজছি তো। চিনি, বলছি আমাদের শব্দ শুনতে পেলে একবার সাড়া দাও দেখি। চিনি, চিনি রে, চিনি, চিনি, কি ব্যাপার কম্পাউন্ডার বাবু, কাকে খুঁজছো? চিনি, আমার বউ। তোমার বউকে তুমি চিনবে, সেটাই তো স্বাভাবিক। আরে বাবা, আমার বউয়ের নাম চিনি। দেখেছো গো তোমরা? না গো। তাহলে তো প্রশ্ন কেন করছো গো? চিনি, গনসা শান্ত হ। ছোট ভাই, আমি দেখছি। এই যে দাদা, বলছিলাম যে আপনি মিনিকে দেখেছেন? বেবি মিনি? হ্যাঁ দেখেছি তো। দেখেছি দেখেছি। কোথায় কোথায়? ওই তো মিনি গোয়েন্দা সিনেমায়। বলছিলাম ছোট ভাই, আপনাদের গ্রামের সবাই কি এরকম অস্বাভাবিক কথাবার্তা বলে? অস্বাভাবিক? না না, আসলে আমাদের চিৎকার চেঁচামেচিতে ঘুম ভেঙে গেছে তো সবার, তাই হয়তো মাথা কাজ করছে না। আমি দেখছি। বলি কি, তোমাদের কি বুদ্ধি কমে গেছে? কথা কানে যাচ্ছে না? ডাক্তার বাবুকে দেখেছো? এই দাঁড়াও 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 দাঁড়াও, আমাদের মাথার বুদ্ধি কম বলে চালালে চলবে? হ্যাঁ, ঠিক করে বলো কাকে খুঁজছো। একবার বলছো মিনি, একবার বলছো চিনি, একবার বলছো ডাক্তারবাবু। ঠিক করে বলো কাকে খুঁজছো, চিনি, মিনি না ডাক্তারবাবু, কাকে? আমাকে। আমি হারিয়ে গেছি।
খুঁজে পাচ্ছি না আমি আমাকে। এরকম ভাবে সম্ভব না কাউকে খোঁজা যায় না। চাই না খুঁজো। অস্বাভাবিক মানুষ আমাদের গ্রামে সব অস্বাভাবিক। আমি বলছি আপনাকে অস্বাভাবিক মানুষ এরকম ভাবে খোঁজা যায়? আমি কি বলেছি? সবাই হারিয়ে যাচ্ছে কি করে বলুন তো? কি হলো? দিদি আসছে না কেন? দিদি না এলে তো কিছুই হবে না। সত্যি তো, চিনিটা এখনো আসছে না কেন? অনেকক্ষণ তো হয়ে গেল। মা জননী, বলছিলাম যে তোমাকে তো আমরা অনেক ভুগিয়েছি, তবে আজ কেন জানি না মাথার মধ্যে বুদ্ধি কেমন পর পর চলে আসছে। আবার বুদ্ধি? আরে কি বুদ্ধি? এই আমাদের আম পাতা ঘরটা বার কর। ঘট। আর এই আমাদের ঘট, জলটা। এবার এই আম পাতার ঘরটা কায়দা করে যদি ওই মন্দিরের দিকে একটু এগিয়ে দেওয়া যায়, তাতে মিনি ভাববে এটা ওই ভগবানের দান। তাতে আমাদের কাজটা করতে সুবিধা হবে। বাবা, আপনার মাথার বুদ্ধি যেন আমার মাথায় পাই। ও আরে পঞ্চানন যা, আজ তো তোমার জোলা থেকে একেবারে টন টন করে বুদ্ধি বেরোচ্ছে। ভালোই হবে, মিনিকে একা জব্দ করা হতো, কঠিন কাজও হবে না। ও মানে এখনো কেন এলো না দিদি? দেরি হলে তো সবাই চিন্তা করবে। বাড়ির লোকেরা দিদিকে আটকে দিল না তো? সত্যি তো, চিনিটা এখন আসছে না কেন? ঠিক আছে, চিনি যতক্ষণ না আসে আমি একটু ঘুমিয়ে নি। এই পৃথিবীতে এটাই তো আমার শেষ ঘুম। এরপরেই তো আমার মুক্তি। মা জননী, রেখে আসি। যাও যাও, আমারে রক্ষা করো ঠাকুর।
এই তো ঘর। ইস, দিদি চলে যাওয়ার আগে আমার চোখে পড়লো না কেন? আমার ভাবা উচিত ছিল মন্দিরে এক্সট্রা ঘর থাকবেই। ঘট, আম পাতা আর জল আর এই যে সব গোলমালের গুরু ঠাকুর। কোথায় গেছিলে এত রাতে? হ্যাঁ, আবার সেখানে যাচ্ছ কোথায়? আমি এত রাতে কোথায় যাব? এই চিনি শোনো, তুমি যে বাড়ির বাইরে গেছিলে না, সেই নিয়ে আমাদের কারোর কোনো সন্দেহ নেই। তোমাকে খোঁজার জন্য বাইরের লোক বেরিয়েছে। হ্যাঁ, এবার বলো তো চিনি, তুমি কি এমন কাজে গেছিলে যে সেখানে আবার ঘট নিয়ে যেতে হচ্ছে? আচ্ছা, ঝামেলায় পড়ে গেল তো। বুঝেছি। এই ডাক্তার বাবুর বিয়ে হচ্ছে না মিনির সাথে? হ্যাঁ, পিসি ওখানে? আমার পিসিটাকেও ছাড়লে না, তাছাড়া তোলা নিয়েছো তোমরা? হ্যাঁ, এই জন্য এই পিসির এত চিন্তা। মিনিকে কি করে বাড়িতে রাখবে, তাকে যেতে দেবে না, বিয়ে দেবে না। দেখাচ্ছি বিয়ে, দাঁড়াও। হ্যাঁ, ডাক্তার বাবুর প্রথম বউটা মরেছে, দ্বিতীয়টা এই যে জল জ্যান্ত বেঁচে রয়েছে, তার সাথে 3 নম্বর বিয়ে। কিছুতে হতে দেবো না। আমার নাম মনসা। এই বিয়ে কি হয়েছেটা কি? বলো যা, তুই চিৎকার করছিস কেন রাত দুপুর বেলা? মনসা, আচ্ছা তোর জ্বালায় কি একটু শান্তিতে ঘুমোতেও পারবো না? ইষ্টতে দিবি না আমাদের? কি বললে মেজো মামি? বেবি মিনির বিয়ে? নাটক বন্ধ কর, নাহলে কান টেনে তুলবো। চোরকি, বেবি মিনির বিয়ে হয়ে গেলে আমার কি হবে? শুনছি দিদাই পুরুত। কি শুনলাম? মিনির বিয়ে হবে? ও মনসা, এ কথা সত্যি? আমার বাবু সোনা মিনিকে বিয়ে করবে? চিনি ওদের বিয়ে দিচ্ছে? এ তো দারুণ খবর, এ তো খুব খুশির খবর। চিনি যদি সত্যি সত্যি শুভ কাজটা করে, আমি প্রাণ ভরে আশীর্বাদ করবো চিনিকে, প্রাণ ভরে। আমার সই কি তাহলে সত্যি ফিরে আসবে আমার কাছে?
তো একেবারে সব ঝোলে ঝালে মিশে অম্বল হয়েছে দেখছি। এ বিয়ে না আমি কিছুতেই হতে দেবো না, আমি বলে রাখলুম। ইয়েস, একদম ঠিক বলেছো তুমি মনুষা। আমার বেবি একজন স্টার, তার বিয়ে হবে ওই ডক্টরের সাথে? না 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 না, এই মিডল ক্লাস বিয়ে কিছুতেই হতে পারে না। ভাবলে আমার প্রেশার হাই হয়ে যাচ্ছে, মাথা ঘুরছে। এই দাঁড়ান দাঁড়ান, এক্ষুনি মাথা ঘোরাবেন না, আমার কথাটা শুনুন। আপনি আমার ফোনা হন, তারপর দেখুন আমি কি করে এই বিয়েটা আটকাই। হ্যাঁ মনুষা, আমি তোমার সাথে আছি। এই বিয়ে আমি কিছুতেই হতে দেবো না। আমিও না।